নমস্কার বন্ধুরা, অরুন্ধতী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সকলেই ভালো আছেন। আজকের রেসিপি পনিরের একটা নিরামিষ তরকারি। এটা খুব সহজভাবে নিরামিষ দিনে রান্নাটা করতে পারেন। পোলাও, পরোটা, লুচি যার সাথেই হোক না কেন খুব ভালো যাবে। চলুন রান্নাটা কিভাবে করেছি আমি দেখাই। এখানে আমি 200 গ্রাম মতো পনির নিয়েছি। পনিরগুলোকে ছোটো ছোটো টুকরো করে নেব। এটা একটা মশলা করে নিলেই রান্নাটা কিন্তু খুব সহজভাবেই হয়ে যাবে। এখানে আমি পনিরগুলো টুকরো করে কেটে নিয়ে ওর মধ্যে গরম জল দিয়ে দিলাম, ফুটন্ত গরম জল দিলাম, দিয়ে এটাকে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। আর এদিকে এই মশলাটা করে নেব। এই তরকারির এই মশলাটাই আসল। এখানে আমি একটা বড় সাইজের টমেটো নিয়েছি, আর কিছুটা আদা নিয়েছি, আর দুটো কাঁচা লঙ্কা নিয়েছি। একটা একদম পাকা লঙ্কা আর একটা কাঁচা লঙ্কা। আর পাকা লঙ্কাটা কিন্তু কাঁচাই, রঙটা লাল হয়েছে। এবার এটাকে আমি সবগুলো দিয়ে একটা পেস্ট করে নেবো একটুখানি। এটাকে একটু ঘুরিয়ে নিয়ে তারপরে একটু কাজু, কিশমিশ এইগুলো দিয়ে দেবো। এবার এটাকে এর মধ্যে একটুখানি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, সমস্ত কিছু যা যা মশলা আছে ড্রাই সেইগুলো দিয়ে দেবো। দিয়ে একসাথে এটাকে বেটে নেব। এই মশলাটা বেটে নিলে পরেই কিন্তু রান্নাটা মোটামুটি হয়ে যাবে। মশলাটা একসাথে করে নেবো, আলাদা আলাদা করে দেওয়ার কোনো ব্যাপার নেই। সব কিছু একসাথে দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়ে তারপরে অনেকে যারা ভাজা পনির খেতে পছন্দ করেন না, কাঁচা পনির দিয়ে দেন, তারা কিন্তু আপনারা কাঁচা পনিরও ব্যবহার করতে পারেন না ভেজে। আমি এখানে কাজু কিশমিশটা দিয়ে দিলাম প্রথমে ওই মশলাটা করে নিয়ে। এবার পনিরগুলোতে আমি সামান্য একটু হলুদ মাখিয়ে নেব। এটার মধ্যে কিন্তু একটু সামান্য যদি আমরা ময়দা বা যদি অন্য কিছু ওই কর্নফ্লাওয়ার জাতীয় কিছু মিশিয়ে দেওয়া হয়, তাহলে কিন্তু একদমই লাগবে না, খুব সুন্দর ভাজা হবে। তবে আমি সেটা করিনি। এখানে আমি রান্নাটা সাদা তেলে করব, তার জন্য গ্যাসের মধ্যে কড়াইটা বসিয়ে দিয়ে কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম। এবার সাদা তেল দিয়ে পনিরটা দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এবার পনিরটা দিয়ে দিলাম। আর এই যে পনিরটা একটুখানি ভাজতে লেগে যাচ্ছে, এটাতে কিন্তু যদি ওই সামান্য অ্যারোরুট বা কর্নফ্লাওয়ার বা ময়দা দিয়ে যদি করতাম তাহলে কিন্তু এটা লাগতো না। আর তেলটা আমি খুব বেশি ব্যবহার করছি না। যাই হোক, ওই তেলটাকে আমি ওটা ওই তেলে লেগে গেছে তরকারিটার মধ্যে পুরোটাই ভাজতে গিয়ে, সেই জন্য এবার আবার নতুন করে একটুখানি তেল দিলাম। সামান্যই দিয়েছি তেল। এখানে একটু হাফ চামচ মতো জিরে, গোটা জিরে, আর অর্ধেকটা একটা শুকনো লঙ্কা দিলাম। এবার এখানে আমি ওই যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। যেহেতু আমি কিশমিশ দিয়েছি সেহেতু এখানে আমি আর চিনি ব্যবহার করব না, কারণ কিশমিশে একটু মিষ্টি আছে। এখানে স্বাদ মতো নুনটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে নাড়তে হবে সব সময়, কেন কি এর মধ্যে যেহেতু কাজু আছে সেহেতু কড়াইয়ে লেগে যাওয়ার ভয় থাকবে। সেই জন্য এটাকে ক্রমাগত নেড়ে ভালো করে মশলার কাঁচা গন্ধটা যতক্ষণ না চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাকে এইভাবে নেড়ে যেতে হবে। দেখুন মশলাটা কিন্তু অনেকটাই ভাজা হয়েছে। এবার আমি যে পনিরগুলো ভেজে রেখেছি সেই পনিরগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। আর এটা একটু গা মাখা হবে, জল খুব বেশি ঝোল রাখবো না। সেই জন্য আমি পনিরটা এখনই দিয়ে দিলাম, যাতে পনিরের মধ্যে মশলাটা খুব ভালোভাবে মিশে যেতে পারে। খুব সামান্যই একদম শেষে জল দিয়ে দেবো, যাতে নুন মিষ্টি সমস্ত কিছু ঠিকঠাক মতো ব্যালেন্স হয়। এবার দেখুন চারিদিকটায় কেমনভাবে লেগে যাচ্ছে, সেই জন্য এটাকে কিন্তু সমানেই নেড়ে নেড়ে রান্নাটা করতে হবে। একটু সময় করে রান্নাটা করতে হবে, তবে যতটা দেখে মনে হচ্ছে টাইম কিন্তু খুবই কম লাগবে। আর যারা কাঁচা পনির খান আমি বললাম, তারা কিন্তু এই মশলার মধ্যে কাঁচা পনিরটা দিয়ে দিতে পারেন। মশলাটা কষিয়ে নিয়ে সামান্য জল দিয়ে কাঁচা পনিরটা দিয়ে দিতে পারেন, কিন্তু আমরা কাঁচা পনিরটা অতটা বেশি পছন্দ করি না, সেই জন্য আমি একটু হালকা করে ভেজে নিলাম। দেখুন খুবই অল্প একটু জল দিয়েছি। এবার এটা একটু ভালো করে ফুটে ঘন হয়ে গেলে পরেই আমি কিন্তু তরকারিটা নামিয়ে দেব। দেখুন তরকারির জলটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। এবার আমি ওপর থেকে একটুখানি গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দেব, তাহলেই কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। চাইলে কসুরি মেথিও দেওয়া যেতে পারে, কিন্তু আমি কসুরি মেথি দেবো না, কেন কি এমনি আমি নর্মালভাবেই রান্না করছি। এবারে আমি এটা প্লেটে আপনাদেরকে তুলে এভাবে দেখালাম। দেখুন রান্নাটা কিন্তু দেখতেও খুব ভালো হয়েছে, আর খেতেও কিন্তু খুব ভালো লাগে। অবশ্যই আপনারা একবার এটা বানিয়ে দেখতে পারেন। আমার ভিডিওটা যদি অবশ্যই আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।